রাসূল বললেন যখন মাহে রমজান আসে তখন জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, সিলগালা লাগায়া দেয়, আর বড় বড় শয়তানগুলোরে বাইন্ধা লয়। কিন্তু মনে রাখবেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান কিছু জমিনে আপনি আল্লাহর নবী হতে পারেন, অহংকার করা যাবে না। খবরদার, অহংকার ছেড়ে দেন। জমিনের দিকে তাকায় হাঁটেন, জমিন একদিন ডুবতে হবে। ছিল না। বাদশা তখন চিন্তায় পড়ে গেছে কি করবে। ওই অবস্থায় হঠাৎ করে বাঘটা খাপ মারলো বাদশার গায়ের উপরে। বাদশা যখন তার গায়ের উপর আঘাত করলো, আঘাত করে তার হাতের একটা আঙ্গুল নিয়ে গেছে। বেশি কিছু আর নিতে পারে নাই। এটাও আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। বাঘটা যখন তার হাত থেকে একটা আঙ্গুল নিয়ে গেছে, আঙ্গুলটা নিয়েই বাঘটা চলে গেছে। এখন বাদশা তার ওই কর্মচারীর জিজ্ঞেস করে, বলো তো দেখি, এই যে বাঘটা আমার উপর আক্রমণ করলো, আমার হাতের একটা আঙ্গুল নিয়ে গেল, এই বিষয়ে তোমার মন্তব্য কি? ওই কর্মচারী বলল, বাদশা আমি আবারও বলবো, ভরসা আল্লাহর উপরে রাখেন। সুবহানাল্লাহ বললেন না? কার উপরে রাখেন? আল্লাহর উপরে। বাদশা বেজার হয়ে গেল, বেজায় রাগ হয়ে গেল। বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার সাথে এখন মশকরা করিস? বাঘ আমার হাতের আঙ্গুল নিয়ে গেল, তুই আমার সাথে মশকরা করস? আজকে দরবারে যাওয়ার পর শাস্তির ব্যবস্থা করব। বাদশা দরবারে চলে গেল। দরবারে গিয়ে রাজ দরবারের রক্ষী যারা ছিল তাদেরকে ডাকলো, সভাসদবৃন্দকে ডেকে বলল, আমি যখন বনে গেলাম আমার এই গোলামটাকে নিয়ে, বাঘ যখন আমার উপর আক্রমণ করলো, আমার হাত থেকে একটা আঙ্গুল নিয়ে গেছে। আমি আমার কর্মচারীটারে জিজ্ঞেস করলাম, এই বিষয়ে তোর মন্তব্য কি? আমার কর্মচারী সেখানেও আমার সাথে মশকরা করলো, আমাকে বলল তার আল্লাহর উপরে আমাকে ভরসা রাখতে, কিন্তু এটা আমি মেনে নিতে পারি নাই, যার কারণে তারে আমি ধরে আনছি। আজকে তার বিচার হলো, তারে জেলে বন্দি করে রাখো। কোথায় রাখবে? জেলে। তাকে ছাড়া যাবে না, জেলে বন্দি করে রাখো। বাদশার সাথে বেয়াদবি করা যেন তেন বিষয় নয়। বাদশার হুকুমে তাকে জেলে বন্দি করে রাখা হলো। আঙ্গুলের জায়গাটা শুকানোর পরে কিছুদিন পরে বাদশা আবার একাই বনে গেছে শিকার করতে। সেটাও আল্লাহর হুকুম। বনে যাওয়ার পরে হঠাৎ করে বাদশারে ঘিরে ধরছে কিছু বন মানুষ। কি মানুষ? নাম শুনছেন না? আমরা দেখি নাই, কিন্তু নাম তো শুনছি। বন মানুষেরা তারে ঘিরে ধরল। ঘিরে ধরার পরে বাদশা চিন্তায় পড়ে গেল, এখন তো আর বাঁচার কোনো উপায় নাই। ওই বন মানুষগুলো আনন্দ করতেছিল, উদ্বেলিত হতেছিল, তারা আন্দোলিত হলো। তারা বাদশাকে দেখে বলল, ও মানুষ, তোমার কপাল আজকে এতই ভালো, আমরা সারা দিন চিন্তা করতেছিলাম প্রতিদিন আমরা আমাদের সৃষ্টিকর্তার নামে একটা বলি দেই, কিন্তু আজকে বলি দেওয়ার কিছু পাচ্ছিলাম না। তোমার মতে তো সুদর্শন একটা মানুষ পাইছি, আমরা খুশি। তারা খুশি। বাদশা তো চিন্তায় পড়ে গেল। এরপরও তার ভরসা কার উপরে নাই? আল্লাহর উপরে তার ভরসা নাই। চিন্তায় পড়ে গেছে কি করবে, কিন্তু এখান থেকে সারার কোনো উপায় নাই। বন মানুষেরা তারে ধরে নিয়ে গেল। বলি দেওয়ার সিস্টেম হলো, যারে বলি দিবে তারে সুন্দর করে গোসল টোসল করে তারে যখন শোয়া রাখা হয় তখন চেক করে, পরীক্ষা করে তার কোনো খুঁত আছে কিনা। দেখবেন আমরা যখন কোরবানির পশু কিনি, খুঁত থাকলে এটা দিয়ে কোরবানি দেওয়া চলে না। চলে? এরকম তাদেরও সিস্টেম ছিল যে তাদের খোদার নামে তারা বলি দিবে, কিন্তু বলি যাকে দিবে, যাকে দিয়ে দিবে, এর যদি কোনো খুঁত থাকে তাহলে বলি দেওয়া যাবে না। তারা সুন্দর করে গোসল করায়া, কাপড় পরিধান করে বলি দেওয়ার জন্য যখন বাদশারে চিৎ করে শোয়ালো, চেক কইরা দেখে বাদশার হাতের একটা আঙ্গুল নাই। কথা বুঝেন আমার? বাদশার হাতে একটা আঙ্গুল নাই। বন মানুষেরা চিন্তায় পড়ে গেল কি করবে, কারণ বলি দিতে হলে পবিত্র লাগবে, অপবিত্র দিয়ে বলি দেওয়া যাবে না। খুঁত যার আছে তারে দিয়ে বলি দেওয়া যাবে না।
এজন্য তারা বাদশারে বলল, যা তোর কপাল ভালো, তোর যেহেতু একটা আঙ্গুল নাই, তোরে দিয়া বলি চলবে না, তোরে ছেড়ে দেওয়া হলো। তারা ছেড়ে দিচ্ছে, যাও চলে যাও। বাদশা ওখান থেকে দৌড়াইয়া রাজ দরবারে চলে আসছে। ক্লান্ত হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে কি করবে। কিছুক্ষণ পরে বাদশা সভাসদ বিন্দুর সাথে আলোচনা করলো, আজকে এই অবস্থা হলো। সবাই পরামর্শ দিল, বাদশা মহোদয় কখনো বনে আপনি একা যাবেন না। বাদশা হঠাৎ করে বলল, যাও তো দেখি, আমার যেই গোলামটারে আমি জেলে বন্দি করে রাখছি তারে একটু ডাকো, বের করে আনো। তারে জেলখানা থেকে বের করে আনা হলো। আনার পরে বাদশা সভাসদ বিন্দু সবার সামনে দাঁড়ায়া তারে জিজ্ঞেস করলো, ও আমার কর্মচারী, বলো তো দেখি, ওই দিন তোমার সাথে আমি বনে যাওয়ার পরে বাঘ যখন আমার উপর আক্রমণ করে আমার একটা আঙ্গুল নিয়ে গেছে, তোমারে প্রশ্ন করার পরে তুমি বললে ভরসা আল্লাহর উপরে রাখেন। আমি রাগ হইয়া গেছি, তোমারে জেলে বন্দি করছি। আজকে আমি বনে যাওয়ার পরে মানুষের আমারে ধরে নিয়ে গেছে, আমার ধরে নিয়ে গোসল করায়া কাপড় চোপড় পরিধান করায়া শোয়াইছে। যখন বলি দিবে, বলি দেওয়ার সিস্টেম হলো যার মধ্যে খুঁত আছে তার দিয়া বলি চলে না। আমার আঙ্গুলটা না থাকার কারণে তারা আমারে ছেড়ে দিছে। ও গোলাম, বলো তো দেখি এ বিষয়ে তোমার মন্তব্যটা কি? গোলাম মুস্কি হাসি দিয়ে বলল, বাদশা ভরসা আল্লাহর উপরে রাখেন। কার উপরে? বাদশা রাগান্বিত হয়ে গেল, বেটা বেয়াদব, যে কারণে তোরে আমি বন্দি করলাম জেলে, তুই ওই মন্তব্যটাই করলি, কি কারণে করলি? গোলাম বলল, বাদশা যতই বাদশাহী করেন না কেন, দুনিয়ার সকল বাদশার একজন বাদশা আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন, আল্লাহ। তিনি আল্লাহ। তো বাদশা রাগ হয়ে গেল, জিজ্ঞাসা করলো, যদি তোর রবের উপরে এতই ভরসা থাকে তাহলে আমারে বলতো দেখি, তুই বললি তোর রবের কথা ভরসা রাখতে, তোর রবের উপরে তুই ভরসা রাখলি, কিন্তু আমি তোরে জেলে দিলাম, তুই জেলে গেলি কেন? আমি তোরে জেলে দিলাম, তোর রব তো তোরে বাঁচাইতে পারলো না জেল থেকে, তুই জেলে কেন গেলি? ওই গোলাম মুস্কি হাসি দিয়া বলে, বাদশা তাহলে শোনেন, আল্লাহর উপরে ভরসা এই কারণে করবেন, যখন বনের মধ্যে বাঘ আসছিল, বাঘ দেখা সাথে সাথে আমার অন্তরে ভয় আসছে আল্লাহর। আমি আল্লাহর উপরে ভরসা করেছি, আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন নাই, যার কারণে বাঘ আমার রেখে আপনার হাতের একটা আঙ্গুল নিয়ে গেছে। আমার আল্লাহর উপর আমার ভরসা ছিল, আমার আল্লাহ আমারে বাঁচাইয়া দিছে। ও বাদশা, আপনি প্রশ্ন করেছেন, যেহেতু আমি আল্লাহর উপরে ভরসা রেখেছি তাহলে আমি জেলে গেলাম কেন? আমার আল্লাহ আমারে বাঁচাইতে পারলো না। বাদশা ভুল বললেন, আমার আল্লাহর উপরে ভরসা থাকার কারণে আল্লাহ আমারে বাঁচাইয়া দিছে। সুবহানাল্লাহ। বলে কেমনে? বলল, বাদশা সেদিন আপনার সাথে আমি গেছিলাম, বাঘে আক্রমণ করেছিল, হাতের আঙ্গুল নিয়ে গেছে আপনার, আমারে কিছু করে নাই। আজকে আপনি যদি আমার জেলে না রাখতেন আর আমি যদি আপনার সাথে যাইতাম বনের মধ্যে, তাহলে দুইজনের তারা আটকাইতো, আটকাইয়া দেখতো আপনার হাতের আঙ্গুল নাই, আপনারে ছেড়ে দিত, আমারে দিয়া বলে দিয়া দিত, আমরা দিয়া বলে দিয়া দিত। বাদশা, আমি আমার আল্লাহর উপরে ভরসা রাখছিলাম, আমি আতঙ্কিত হই নাই, চিন্তিত হই নাই, আমি ভরসা করেছি আমার আল্লাহর উপরে। আমার আল্লাহ আপনারে রাগান্বিত বানাইয়া আমার জেলের মধ্যে রাইখা আপনারে আবার বনে নিয়ে দেখাইয়া দিছে। আল্লাহর উপরে ভরসা করলেই সবকিছু চলে, সবকিছু চলে। ভরসা করবেন কার উপরে? জোরে বলেন, বিপদে থাকেন আর মুসিবতে, ভালো থাকেন, সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, সব অবস্থায় কাকে মানবেন? আল্লাহকে। প্রিয় ভাইরা আমার, নদীর মধ্যে যখন মানুষ যায়, তুফান যখন শুরু হয়, তখন কারে ডাকে? নাকি মাঝির ডাকে, হুজুরের ডাকে, সৈয়দ সাহেবদেরকে ডাকে, পীর সাহেবদেরকে ডাকে, কারে ডাকে? আল্লাহরে ডাকে না? ডাকে। তুফান যখন শুরু হয়, নৌকাটা একবার উপরে যখন মারে আরেকবার নিচে যখন পড়ে, তখন চিৎকার দিয়া বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তুমি যদি বাঁচায় দাও তাহলে অমুক দরবারে সিন্নি দেবো, হুজুরের দরবারে গিয়ে খাসি দেবো, ছাগল দেবো, আল্লাহ তুমি বাঁচায়
বাঁচায়া দাও। কারে ডাকে? সবাই বলেন কারে? আল্লাহকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন গোলামের চোখের পানি দেখার পরে যখন তারে বাঁচায়া দেয়, ওই নিমক হারাম গোলাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আমার আল্লাহ বললেন যে মানুষ আমি সৃষ্টি করেছি এগুলো হলো নিমক হারাম। কেমনে নিমক হারাম? নৌকার মধ্যে থাকা অবস্থায় যখন তুফান শুরু হয়েছে ডাকছিল কারে? নৌকা যখন কুলে ভিড়ে গেল, কুলে আসার পরে বলতেছে আজকের মাঝিটা আসিল ভালোই, নাই লেগেছিলাম। বলে না? বলে। তখন কি আল্লাহর কথার মনে থাকে? কথা বলেন, মনে থাকে? মনে থাকে না। আল্লাহর কথা তখন আর মনে থাকে। এজন্য আবার আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় যে মানুষ আমি সৃষ্টি করেছি এগুলো হলো নিমক হারাম। নৌকার মধ্যে ডাকছিল কারে? সবাই বললেন না তো, নৌকার মধ্যে ডাকছিল কারে? কুলে আসার পরে ডাক এখন বলে কার কথা? মাঝির কথা। মাঝি কি বাঁচাইতে পারে? মাঝির ক্ষমতা আছে? নাই। ক্ষমতা কার? জোরে বলেন। এই কথাগুলো যদি শুনতে হয় তাহলে যাইতে হয় পীরের দরবারে। কার দরবারে? নেক কথাগুলো। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি তার কথা দিয়া মানুষদেরকে একজনের দিকে ডাকে তিনি হলেন আল্লাহ। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। প্রিয় ভাইরা আমার, এখানেই আমার কথা। যতক্ষণ আলোচনা করব অল্প কতক্ষণ এই সংক্ষিপ্ত এই কথার মধ্যেই আমি বলতে চাই, এই যে দরবার এখানে প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে মানুষের ঈমান বাড়ছে না কমছে? কথা বলবেন, জবাব দিবেন, চুপ থাকা যাবে না। ঈমান বাড়ছে না কমছে? বাড়ছে কি না? বিপদ মুসিবত কমছে না বাড়ছে? কমছে। কার উসিলায়? আল্লাহর ওলিদের উসিলায়। আলা ইন্নাল আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? নাই। তারা কারে ভয় করে? দুনিয়ার কোন সম্পদের লোভে নয়, দুনিয়ার কোন মায়ায় পড়ে নয়। নিরিবিলি বসে বসে যখন জিকিরের হালতে থাকে তখন একজনের সাথে সম্পর্ক হয়, তিনি হলেন আল্লাহ। তিনি কে? এই যোগ্যতা সবাই অর্জন করতে পারে না। পারে? কথা বলেন, পারে? এই যোগ্যতা অর্জন সবাই করতে পারে না। এই যোগ্যতা অর্জন করতে হলে আল্লাহর সাথে দিলের সম্পর্ক থাকা লাগে। এখন আমার মধ্যে আছে সুদের কারবার, আমার মধ্যে আছে ঘুষের কারবার, আমার কাছে আছে দুর্নীতির কারবার, আমার কাছে আছে মানুষের মাথায় বাড়ি দেওয়া, জমিন দখল করা। আমার সাথে আল্লাহর সম্পর্ক নাই, আমার সাথে সম্পর্ক হইল শয়তানের। অতএব বোঝা গেল আল্লাহর ওলিরা আর আমরা এক না। আমরা এক না। প্রিয় ভাইরা, আমি দুই তিনটা কথা উদাহরণ দিব এখানে। এক লোক বলবো, কথা শুনবেন। কিছু উদাহরণ দিতেই হবে। আল্লাহর ওলিদেরকে নিয়ে কিছু বেয়াদব আছে, বিভিন্ন ভাবে বেয়াদবি করে। কিছু বেয়াদবি করে। এক লোক কোন কাজ জানতো না। কি জানতো না? কোন কাজ জানতো না। কোন কাজ জানতো না। মনের মধ্যে শয়তানি ঢুকছে। দেখি কোন কাজ তো জানি না। এক সাপুরিয়ার কাছে গেছে। সাপুরিয়া, আমি তো কোনো কাজ জানি না, তুমি আমার কাছে একটা সাপ বিক্রি করো। সাপুরিয়া জিজ্ঞাসা করলো, সাপ বিক্রি করলে কি হবে? বলল যে তুমি সাপটা যখন আমার কাছে বিক্রি করবে দাঁতটা খুলে দিও, আমি সাপটা নিয়ে বিভিন্ন জায়গায় খেলা দেখাইয়া কিছু পয়সা কামাবো। সাপ নিয়া বিভিন্ন জায়গায় খেলা দেখায় কিছু পয়সা কামাবো, তুমি আমার কাছে একটা সাপ বিক্রি করো। তো সাপড়িয়া দাঁতটা খুলে দিল। ওই সাপটা তারে দিছে, কিন্তু ফুস করা তো বন্ধ হয় নাই। বন্ধ হইছে? তার দাঁতে না খুলে দিছে, কিন্তু ফুস করে উঠাটা বন্ধ হয় নাই।
এই লোকটা বিভিন্ন জায়গায় গিয়া এই সাপের খেলা দেখায় আর পয়সা কামায়। মনের মধ্যে শয়তানি ঢুকছে, সব জায়গায় পয়সা কামানো যায় না, বেশি করে পয়সা কেমনে কামাইতে হইব। এখন মনের মধ্যে ঢুকছে শয়তানি। কি ঢুকছে? শয়তানি। যেখানে গিয়া দেখে কিছু মানুষের গোল, ওখানে গিয়া ফুট করে সাপটারে ছেড়ে দেয়, সবাই দৌড়াইয়া পালায়। ফুট করে সাপরে ছাইড়া দেয়। তো সাপ ছাইড়া দেওয়ার পরে ফানুক শব্দ ফুস করে উঠে। আচ্ছা বলেন তো, ফুস করে উঠলে যত বড় সাহসী হোক দৌড় দেয় না দাঁড়ায় থাকে? দৌড় দেয়নি? দৌড় দেয়। তখন এখান থেকে সে মানুষদেরকে বলে যে ভাই ভাই আমি সাপটা ধরে দেই, আপনাদের ক্ষতি যেন না করে, আমার কিছু পয়সা দিয়েন। সেভাবে পয়সা কামায়। এই প্রতারণা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে বলল, ও গোলাম, আমি আল্লাহর তো মানো নাই, আল্লাহর কাছে তুমি রিজিক চাও নাই, তুমি সাফরিয়ার কাছে গেছো রিজিকের জন্য। আমি আল্লাহ যে আছি, তোমারে আমি রিজিক সম্পর্কে বুঝাইয়া দেব। রিজিক সম্পর্কে বুঝাইয়া দিব কে? রিজিকের মালিক কে? সবাই বলল না তো কে? আমরা তো এখন রিজিকের পিছনে দৌড়াই, রাজদাকের পিছনে দৌড়াই না। রিজিকের মালিকের পিছনে দৌড়াইলে আমার রিজিকের কোনো অভাব আছে? হবে না। এখন ওই লোক একদিন এক ঘরের পাশ দিয়া যাচ্ছিল হেঁটে হেঁটে, হঠাৎ করে দেখে ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজন বসে বসে কথা বলে। স্বামী স্ত্রী দুইজন দুপুর বেলা খাদ্য টাদ্য খাইয়া পান খাচ্ছে আর বসে বসে গল্প করে, স্বামী স্ত্রীর মহব্বতের কথা বলে। এর মনে ঢুকছে শয়তানি যে এই একটা সুযোগ, এদেরকে একটু দৌড়ানি দেই, দৌড়ানি দিলেই এখান থেকে কিছু পয়সা কামানো যাবে। ঘরের দরজার ফাঁকে দিয়া সাপটা ছেড়ে দিয়েছে ঘরের ভিতরে। সাপ ছেড়ে দেওয়ার পরে যখন ফুস করে উঠছে, এখন স্বামী স্ত্রী দুইজন তো দুই দিকে দৌড়। নাকি আছে? ঘরে আছে? নাই। ওই ঘরের মধ্যে এর চাইতেও আরো বড় একটা সাপ ছিল। ওই ঘরের মালিকেরা বলতে পারবে না এই ঘরের ভিতরে আরো বড় একটা সাপ ছিল, ওটা তো দাঁত আছে, এটারে না নাই, ওটা তো আছে। এখন এইটা যখন ঘরে ঢুইকায় ফুস করে উঠছে, ওই তো গর্তন বাইরে আরো জোরে ফুস করছে, খবরদার এই ঘরের মালিক আমি সামনে আগায়ও না। ঘরের মালিক স্বামী স্ত্রী দুইজন তো দৌড়াইয়া দুই দিকে ভাগছে। হঠাৎ করে আইসা এই লোকের দেখা বলতেছে, ভাই ভাই সাপ, লাঠি নেন মারি। ওই লোক বলতেছে, ভাই আমি তো সাপের কিছু মন্ত্র জানি, আমারে যদি কিছু পয়সা দেন আমি সাপটা ধরে দেই, সাপটা ধরে দেই। কিন্তু সে জানতো না সে যেটা ছাড়ছে তার চাইতে বড় একটা সাপ ভিতরে আছে। এর চাইতে বড় একটা সাপ ভিতরে আছে, সে জানতো না। এখন ওই ঘরের মালিকেরা বলতেছে, ভাই ধরেন ধরেন, সাপ তো দুইটা, বড়টা আগে ধরেন। কোনটা আগে ধরবে? বড়টা আগে ধরেন। ঘরে ডুইকা দেখে বেহাল অবস্থা, সাপ তো নিজেরটা যা আছে, বড় আরেকটা। ঘরের মালিক কয়, কারবারটা কি? তোমারটা মানে কি? নিশ্চয়ই তুমি আমাদেরকে আতঙ্ক দেখানোর জন্য সাপ ছাইড়া দিছো। দর্শে ফিডা, কারণ সে সাপ কিনছে, মন্ত্র তো শিখে, মন্ত্র শিখছে। সে সাপে না কিনছে, দাঁত ফালাইয়াদের সাপ কিনছে, কিন্তু মন্ত্র তো শিখে নাই। যদি মন্ত্র শিখতো তাহলে ওই বড় সাপটাই ধরতে পারত। প্রিয় ভাইরা আমার, এই দরবারটা নিয়ে কিছু বেয়াদব আছে যারা সমালোচনা করে কিন্তু মন্ত্র জানে না। মন্ত্র জানে না। আল্লাহর ওলিরা তোমারে বদদুয়া দিতে পারে, দোয়াও করতে পারে। খবরদার, যতটুকু আগাইছো আল্লাহর ওলিদেরকে নিয়ে আর আগাইও না, কারণ তুমি মন্ত্র জানো না। মন্ত্র জানে? মন্ত্র জানে সে? জানে না। কিছু বেয়াদব আছে আলেমদেরকে নিয়ে, পীর সাহেবদেরকে নিয়ে বিভিন্ন মন্ত্র পেশ করে। মনে রাখবা, এই যে আল্লাহর ওলিরা শোয়া আছে কবরে, ওনারা কি কিছুই জানে না? কথা বলেন না কেন জানে না? আল্লাহর ওলিদের কি অন্তর জাগ্রত না ঘুমন্ত? জাগ্রত অন্তর নিয়ে কবরে শোয়া আছে। ও বেটা বেয়াদব, বেয়াদবি আর কইরো না, সামনে আর আগায়ও না। এমনি
পৃথিবীতে তারা আল্লাহর ওলি হয় নাই। তোমার মতো কিছু বেয়াদব আছে, কুলাঙ্গার আছে, যারা আলেমদেরকে নিয়ে, পীর সাহেবদেরকে নিয়ে বিপদে মন্তব্য করো। একজনের পক্ষ নিয়ে আরেকজনকে বলো। মনে রাখবে যারা আল্লাহর ওলি তাদের অন্তরে অন্তরে মিল আছে। মাঝখানতর শত্রু হচ্ছে তুমি, কারণ তুমি তো মন্ত্র জানো না, তারা মন্ত্র জানি না, মনের আত্মার মিল আছে, কিন্তু তোমার মিল নাই। তোমার মিল নাই, তুমি মন্ত্র জানো না, মন্ত্র তারা জানে। শর্ষিনা দরবারের পীর মাশায়েখ যারা শোয়া আছে, আর সন্তোষপুর দরবারের পীর মাশায়েখ যারা শোয়া আছে, মাটির নিচে দিয়া কানেক্টিং করে দিয়েছেন একজন, তিনি হলেন আল্লাহ। এটা কি অস্বীকার করা যাবে? এই দরবারটা কি শর্ষিনার দরবারের না? এটা অস্বীকার করা যাবে? ভুল থাকতে পারে, মানুষ না, ভুল থাকতে পারে, কিন্তু তাই বলে কি আমি কাউকে গালি দিতে পারি? তাই বলে কি আমি কাউকে ভণ্ড বলতে পারি? তাই বলে কি আমি কারো সমালোচনা করতে পারি? আমার কি সেই যোগ্যতা আছে? কথা বলেন, আছে? তিন পিঁপড়া ছিল বন্ধু, কথা বলবো। তিন পিঁপড়া ছিল বন্ধু, তিনজন পিঁপড়া মিলে একসাথে দেখবেন রাস্তার উপরে দিয়ে হাঁটার সময় লতা যখন লতা লটকায় থাকে না কিছু গাছ থেকে রাস্তার উপরে, এই লতার মধ্যে তিন বন্ধু দুষ্টামি করতেছিল। পিঁপড়া তিনজন। কয়জন? জোরে বলেন, কয়জন? তিনজন পিঁপড়া বন্ধু লতার মধ্যে, ওই যে বাইরে হইছে লতা, এর মধ্যে তারা দুষ্টামি করতেছিল। হঠাৎ করে লক্ষ্য করলো নিচে দিয়ে হাতি যায়। কি যায়? হাতি যায়। এখন তিন বন্ধুর চিন্তা হইল, বন্ধু লও তিনজনে মিল্লা হাতিটারে একটা শিক্ষা দেই। কারে শিক্ষা দিবে? কথা বলেন না, কারে শিক্ষা দিবে? হাতির শিক্ষা দিবে। কেমন চিন্তা করে তারা? পিঁপড়ার সাইজ তো এক একটা 10 মণ ওজন। কদ্দুর? একেবারে ছোট্ট, তাই না? ওই যে ল্যাংড়া মশাই ঢুকছিল না একজনের নাক দিয়া, এরকম পিঁপড়াও তোমার নাক দিয়া ঢুকবে। অপেক্ষা করো, কারণ আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহর আরশ আজিম থেকে সিদ্ধান্ত আসতে বেশি সময় লাগবে না। লাগবে। এখন তিন বন্ধু চিন্তা করছে কারে শিক্ষা দিবে? হাতিরে শিক্ষা দিবে। যেমন চিন্তা তেমন কাজ। হাতি যখন নিচ দিয়া যাইতেছিল, তিন বন্ধু লাফায়া পড়ছে হাতির পিঠের মধ্যে। তিন বন্ধু লাফায়া পড়ছে কার পিঠে? হাতির পিঠে। কইরা কামড়ানো শুরু করছে, ছোট্ট ছোট্ট দাঁত দিয়া, চিকন দাঁত দিয়া তারা কামড়ানো শুরু করছে। কারে? অসংখ্য জিন আছে। আপনি মনে করেন আপনি ধন্য, আল্লাহর ওলিকে সম্মান দিয়া সালাম দিয়া, না না, আপনার চাইতে আরো সম্মানী কিছু মানুষ এখানে আছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদার মুমিনেরা ভয় করো কারে? আরো জোরে বলেন, কারে ভয় করবে? নবীরা ভয় করছিল কাদেরকে? মূর্তিরে না। কারে ভয় করছে? জোরে বলেন না, কারে ভয় করছে? যেই যেই নবীরা নবুয়তি পাইছিল তারা তো অহংকারী ছিল না। যারা নবুয়তি পাইছে নবীরা, এরা কি অহংকারী ছিল? নবীরা কি গীবত করত? নবীরা কি পর সমালোচনা করত, পর চর্চা করত? আল্লাহর ওলিরাও তো গীবত করত না, সমালোচনা করত না। আল্লাহর ওলি মুস্তাউদ্দিন রাহিমাহুল্লাহ এখানে যারা ছিলেন, আমি তো তাদের সম্পর্কে জানতাম, যদিও আমাদের সাথে সম্পর্ক একটু কম ছিল, শর্ষিনার সাথে বেশি ছিল, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। বর্তমান বিশ্বাস হুজুর আব্বার সাথে আমি অনেকগুলো মাহফিল করছি, আমার মনে আছে। তিনি সুন্দর জিকির করাতেন, সুন্দর জিকির করাতেন, খুব কলব থেকে আত্মশুদ্ধিমূলক জিকির তিনি করাতেন। আমি কয়েকটা মাহফিলে তার সাথে ছিলাম। এই মানুষগুলো এমনিতে আল্লাহর ওলি হয় নাই। প্রিয় ভাইরা, দেখবেন বিপদে পড়লে আমরা আল্লাহর কাছে একবার চাই, দুইবার চাই, তিনবার চাই, এরপরে আমরা হতাশ হয়ে যাই। যাই কিনা? যাই না? যাই। আল্লাহ দিলে দাও, না দিলে না দাও।
হতাশ হয়ে যায়, কিন্তু আল্লাহর ওলিরা হতাশ হয় না। তারা বুঝে যে আমি যেটা চাইছি আল্লাহ এর চাইতে উত্তম কিছু আমার জন্য রাখছে। বুঝে কিনা? বুঝে, যার কারণেই তার আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, তাই না? প্রিয় ভাইরা, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি আমার দিকে তাকান। আমার নাম জাহেদ, আমার দুইটা হাত আছে, দুইটা পাও আছে, দুইটা চক্ষু আছে, দুইটা কান আছে, দুইটা নাক আছে কিনা? আছে। ধরেন আমার পাশে রায়পুরি আছে, তার নাম আমিরুল ইসলাম রায়পুরি, তার একটা চোখ নাই। আমার দুইটা চোখ থাকার কারণে আমার ডাকে জাহেদ, আমার ডাকে কি? জাহেদ। কিন্তু আমিরুল ইসলাম রায়পুরির একটা চোখ নাই, এজন্য তারে রায়পুরি ডাকে না, তারে ডাকে কানা। কি ডাকে না? ভুল বলছি? এই আমিরুল ইসলাম রায়পুরের একটা পাও নাই, তারে আমিরুল ইসলাম রায়পুরে ডাকে না, তারে ডাকে কি? ল্যাংড়া। ডাকে কিনা? ডাকে। এই আমিরুল ইসলাম রায়পুরি, তার একটা কান বন্ধ, একটা কান আছে, তারে তো আমিরুল ইসলাম রায়পুরি ডাকে না, তারে ডাকে কি? বয়রা। বলে কিনা? বলে। প্রিয় ভাইরা, আমি প্রশ্ন করি বাবাজিরা, এখানে যারা আছেন ওই অন্ধ লোকের চাইতে, ওই ল্যাংড়া লোকের চাইতে, ওই বদির লোকের চাইতে আল্লাহ কি আমাদের আপনাদের ভালো রাখে নাই? কথা বলেন, ভালো রাখে নাই? তাহলে শুকরিয়া আদায় করবেন কার? আরো জোরে বলেন কার? ভরসা রাখবেন কার উপরে? আল্লাহ আছে, বিশ্বাস করেন, সবাই বিশ্বাস করেন। প্রিয় ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি শ্রেষ্ঠ মানুষ হয় নাই, সাহাবীদের মধ্যে এমনি শ্রেষ্ঠ হয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন। দেখেন কেমন আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল। কাপড়ের ভয়ে ব্যবসা করতেন। একদিন এক মহিলা আয়েশা কাপড় কিনছে, কিনা 2 দিন পরে আয়েশা ফেরত দিছে। 2 দিন পরে ফেরত নিয়ে আসছে, আবু বকর তোমার থেকে কাপড় খণ্ডটা কিনলাম, এটা আমার কাছে ভালো লাগে না, ফেরত দিলাম, নাও তুমি ফেরত নিয়ে দাও, আমার টাকা ফেরত দাও। দেখেন কেমন ভয় আল্লাহর আবু বকরের অন্তরে। তাৎক্ষণিক চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ এই মহিলা আমার থেকে কাপড়টা কিনে নিয়ে 2 দিন পরে ফেরত দিছে, তার পছন্দ হয় না। আল্লাহ রে আল্লাহ, তুমি আমি আবু বকরকে 40-50 বছর হায়াত দিছো। আল্লাহ, তুমি যদি হাসরের ময়দান ধরে বসো, আবু বকর তোরা আমি আল্লাহ যে হায়াত দিছি, তুই হায়াতটা কোন কাজে লাগাইছো, এটা আমার পছন্দ হয় না, এটা আমার হায়াত ফেরত দে। চোখ থেকে পানি ছাড়িয়ে দিছে, ওযুর দ্বারা চোখ থেকে পানি পড়তেছে, দৌড়ায়া রাসূলের দরবারে চলে গেছে, সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল দেখে হতভম্ব হয়ে গেলেন, আবু বকর কাঁদো কেন? কেউ মারলো কিনা? কয় না। গালি দিল কিনা? কয় না, তাও গালি দেয় নাই। হুজুর প্রশ্ন করলেন, আবু বকর কাঁদো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে একটা ভয় জেগে গেছে ইয়া রাসূলুল্লাহ। হুজুর জিজ্ঞাসা করলেন, কি ভয়? আবু বকর, আল্লাহর জমিনে আমার উম্মতের মধ্যে তুমি শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ জান্নাতের মালিক তোমার বানাইছে, তোমার অন্তর কি ভয় ঢুকছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে এই ঘটনাটা ঘটছে, তাৎক্ষণিক আমার মনে চিন্তা আসছে, মহিলা যেরকম কাপড়টা নিয়ে ফেরত দিছে, আল্লাহ যদি বলে আবু বকর রে দাঁড়া, আমি তোরে যে হায়াত দিছি, যে সুযোগ তোরে দিছি, 2টা চক্ষু দিছি, 2টা কান দিছি, 2টা হাত দিছি, 2টা পাও দিছি, তোর শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো নাক দিছি, আবু বকর তোর আমলগুলো আমি আল্লাহর পছন্দ হয় না, এগুলো ফেরত দে। সেদিন আমার অবস্থাটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সেরা বানাইছে। এজন্য প্রিয় ভাইরা মনে রাখবেন, অন্তরে ভয় রাখবেন কার? আরো জোরে বলেন কার? বাংলাদেশে যত হক্কানি দরবার আছে আমরা সবাইরে ভালোবাসি, কেউ আমাদের কাছে ছোট না। তবে মাঝে মধ্যে মুসলমান যায় ল্যাংটা দরবারে। কই যায়? যায়নি? যান না? আপনারা বড় যান না? আপনাকে সাতপুরই তো, আপনারা তো সাতপুরের ভিতরেই। আমি একবার ঢাকা থেকে আসতে নিয়েছিলাম গাড়ি দিয়া, গাড়ির সামনে বসা ছিলাম আমি, হঠাৎ করে আমার সামনে অনেক প্রচন্ড রোদ পড়তেছিল দুপুরবেলা। দেখি নতুন একটা রিকশার মধ্যে এক মহিলা পিছন থেকে ছাতা ধরে রাখছে একজনের মাথার উপরে, কালো কুসকুস একটা লোক, সিকটা থাকনা রিকশার মধ্যে বসা। তা আমি ভালো করে খেয়াল করলাম যে এই লোকটা পুরো উলঙ্গ, তার গায়ে কিছু নাই। তো
এটা দেখার পর আমি রিকশাওয়ালারে গ্লাসটা নামায় আর রিকশাওয়ালা ডাক দিলাম, ভাই এদিকে আসেন। উনি কে? কয় হুজুর উনি ল্যাংটা ফির। কি ফির? কথা কয় না, কি ফির? ল্যাংটা ফির। আমি জিজ্ঞেস করলাম, ভাই ল্যাংটা আবার ফির ওই কেমনে? কয় মিয়া বেশি কথা কইন না, কার ভিতরে কি আছে কোন জানা। আমি খাড়া দালান এই মিয়া এটার ভিতরে কি আছে এটা তো দেখাই যায়, এতে সালানসতা কি আছে এটা তো দেখাই যায়, এতে শরীরের মধ্যে কাপড় চোপড় কিচ্ছু নাই। ওইটা আমারে শিখায় কয় কার ভিতরে কি আছে কোন যায় না। বন্ধর কাছে গিয়া বন্ধ যা। আর আল্লাহর ওলিদের দরবারে মানুষের অভাব হয়। এর কারণ কি জানেন? সবাই শয়তানের মায়ায় পড়ে গেছে, আল্লাহর মায়া রাইখা দিয়া। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আবার আল্লাহ বলেন, ও মানুষ কিসে তোমারে আমি আল্লাহ থেকে ফিরায় রাখছে। এই সন্তোষপুরে আমার এবং আপনার মতো আর কি মানুষ নাই? কথা বল লাগা নাই। আজকে রাত্রিটা ভালো লাগে নাই। মাহে রমাদানুল মুবারকের রাত্র, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া ইতকু মিনান নিরান। প্রথম 10 দিন রাসূল ঘোষণা করলেন কি? রহমতের। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন ক্ষমার, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। রাসূল ঘোষণা করলেন 3 ভাগ। রহমতের 4 দিন চলে গেছে, পঞ্চম দিন শুরু। পঞ্চম দিন শুরুটা প্রিয় ভাইরা আমি একটু প্রশ্ন করি, বলেন তো আগামী বছর এই রমজানে থাকবেন কোন গ্যারান্টি আছে? বলতে পারবেন কেউ? আজকে যারা বাড়িতে ঘুমায় নাক দাইকা, এই ঘুমের ভিতরে যে তার মৃত্যু হয়ে যাবে না, গ্যারান্টিটা কি? যদি এই ময়দানে বসে কোরআনের আলোচনায় বসে মরতে পারতেন, কপালটা তো ভালো ছিল। ছিল কিনা? আল্লাহর ওলিদের দরবারে গিয়া রতনে রতন ছিল। রতনে কি চিনে? রতন চিনে। এটাকে বলে বুদ্ধির কাম বাইলে করে, তেল কিনা সালাদ বরে। বাংলা কথা বুঝেন? ওই এক দোকানদারে নিজের চালাক মনে করতো, কাস্টমার কাউরে মূল্য দিত না। এখন এক কাস্টমার তার থেকে বেশি চালাক ছিল। এতে ওই যে দোকানের সামনে দেখবেন এই যে আটার, ময়দার, বুটের, ডাইলের বস্তা রাখে না, দোকানের ভিতরে বসা থাকে। এখন ওই বস্তা রাউলে সে সালার বস্তা একটা নিয়ে গেছে, নিয়ে ধইরা কইতাছে, ভাই আমারে 5 কেজি তেল দেন। 5 কেজি কি দেন? তেল দেন। ওইতে তো বস্তার লাগে দেয় না, কি এর ভিতরে লয়। এতে ফুরতন 5 কেজি তেল ডালছে নাই। আচ্ছা বলেন তো সালার বস্তার মধ্যে তেল থাকবে? থাকবে না। বস্তার তো তেল শেষ। কয় ভাই কি তেল দিলাম? বান্ড তো ফুরে নাই, আবার দাও। আবার দিছে। এখন বলে ভাই কি তেল দিলা? বান্ড তো ফুরে নাই। দোকানদার নিজের চালাক মনে করে, কিন্তু এর কথা হলো তুই যে ব্যাক কল এটা প্রমাণ করে দেবো, তুই যে ব্যাক কল এটা প্রমাণ করে দেবো। 10 বার নেওয়ার পরে দোকানদারের চিন্তা করলো হঠাৎ করে যে বাইরে কি গাটটির মধ্যে ঢুকাই আল্লাহই জানে। তোমারে এতবার তেল দিলাম, তোমার বান্ডই পুরো না, কি বান্ডের মধ্যে লও? এখন ওই কাস্টমার সালার বস্তা উঠায় দেখ। এখন দোকানদার হা কইরা তাকায় রইছে, কয় তুই সারা বছর মানুষের কইছত ব্যাক কল, আজকে তোরে প্রমাণ করে দিলাম তুই ব্যাক কল, তুই ব্যাক কল। যারা আজকে হুজুরদের দরবার নিয়া, আলেমদের দরবার নিয়া লেখালেখি করে, আমি স্পষ্ট ঘোষণা দেই সে হলো ব্যাক কল। কি ব্যাক কল? কিছু বুড়া খাটাস আছে। কথা বুঝেন? বাংলা কথা বুঝেন? এক বুইড়া ছিল এক এলাকায়, এখন বললে তো আপনারা সেটবেন যে হুজুর আমার ঘরে কইছেন। না না, আপনার ঘরে কই নাই। এক বুইড়া চুলদারি পাকিয়া গেছে আগে ভাগেই। কিছু মানুষ আছে না, দেখবেন বয়স কিন্তু বেশি হয় না, একবার চুলদারি পাইকা সাদা হয়ে গেছে। এইতে নিজেরে অনেক কিছু মনে করে, মনে কিছু করতে গিয়া অহংকার ঢুকে গেছে মনের মধ্যে। এখন তার চাইতে বুড়ো মানুষের দেখলো তুই করে কয়, এই তুই তোর কি খবর? বুড়ো মানুষ মনে কষ্ট পায়, কিরে তুই আমার বয়সে 10 বছরের ছোট, তুই আমার তুই করে কস। কিন্তু এটা মাতবর মানুষ কিছু কইতে পারে না। এখন সব মানুষে মিলে আল্লাহর কাছে হাত উঠেছে, আল্লাহ এই বদমাইশ থেকে আমাদেরকে হেফাজত করেন, বদমাইশ থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় বদমাইশি করতে করতে এমন পর্যায়ে চলে গেছ, এখন আর তোরে হেফাজত করা যাবে না, তোরে আটকাইয়া দিতে হবে। আল্লাহ তার মাথার মধ্যে বুদ্ধি দিল। দুনিয়ায় তো অনেক মাথা বড়ি করছো, একটু দুনিয়াটা ঘুরায়। তাবলীগের মতো দেখবেন গাট্টি মাথা লইয়া বাইর হইছে বালিত্তন।
কইতেন বাড়িছে বাড়ির তান বাইরে হইছে কদ্দুর যাওয়ার পরে পথের পাশে দেখে এক বুইড়া বেড়া বয়া বয়া কান্দে এইতে তো না বুড়া এইটার অন্তত 10 বছর বড় হইব বয়া বয়া কান্দে এখন এইতে ওই বুড়া মিয়ারে গিয়া কয় কই বুড়া মিয়া কান্দেন কা কথার দিকে খেয়াল আছে তো খেয়াল করবেন গুরুত্বপূর্ণ কথা ওইটারে জিজ্ঞাসা করে এই বুড়া মিয়া কান্দেন কা তো ওই বুড়া মিয়া কয় এই বেটা তোর কাছে কি কমু তুই ফলাইন মানুষ যেতে এতদিন মাতাব্বরি করছে এটারে ওই বুড়াই কয় কি কয় তোর কাছে কি কমু তুই ফলাইন মানুষ শিক্ষা পাইছি নি প্রথম শিক্ষা পাইছে আল্লাহ কয় না এখনো শেষ হয় নাই খেলা মাত্র শুরু তোরা মাত্র শুরু করছিস সাবনাগা এখন কয় ঠিক আছে আমি ফলাইন মানুষ আমি তো গ্রামের মাতবর বলেন তামনে কান্দেন কা কে মারছে কয় বাবুরে কি কইতাম তুই যেহেতু মাতবর তোর কাছে কই আমার বাবাই আমারে মারছে আমার বাবাই আমারে মারছে বুড়া মনে করে সর্বনাশ কয় কি আমি এতদিন কইলাম আমি বুড়া অন্ধি আমার তো না বুড়াইতে এইতে কই তোর বাপ এর মারছে আর মনের মধ্যে শয়তানি ঢুকছে কই দেখি কি এর বাপটা বয়সটা কেরম ওইটারে লইয়া যেতে কান্দে এটারে দইরা লইয়া গেছে বাড়িতে গেছে ওই বুড়া বাবার কাছে গিয়া দেখে বুড়া বাবা দরজার সামনে লাঠি লইয়া দাঁড়ায় রইছে চিৎকার দিছে মাতবর তো কি মাতবর দাঁড়ায় কই এই বুড়া মিয়া বাড়িতে আছেন কই আসি তো এই সিলেসি করে কি রে ফলাই কিছে কই বুড়া মানুষটারে মারলেন কা কই ইগাবার বুড়া হইলো কবে ইগাবার বুড়া হইলো কবে কি কন আমি গ্রামের মাতবর অমুক নাম শুনছেন না হুনছি তো কি হইছে কই বুড়া মানুষটারে মারলেন কা কই তুমি যে তো মাতবর তোমার কাছে বিচার দাদে এই বাবুরে কি কইতাম তোমার কাছে ইগারে কইছি ইগার দাদা খেতে কাম করে ভাত গুন লই যাইতো ইগার নেনো এটার আছে কই ইগারে কইছি ইগার দাদাই খেতে কাজ করে ভাত গুন লই যাইতো ইগার নেনো এল্লাই লাডি দি বাড়ি দুয়া দিছি ওই বুইরা গাট্টি হালায়া তুইয়া জীবন লয়ে দৌড় যে সর্বনাশ আমার তো বুড়া তো আছে মনে রাখবেন প্রিয় ভাইরা এই দরবার থেকে শিখে যান আপনি যদি নিজের পণ্ডিত মনে করেন যে আমার জ্ঞান বেশি আপনার ক্ষমতা বেশি লোকজন বেশি বাড়ি গাড়ি বেশি মনে রাখবেন অন্তরের মালিক একজন তিনি হলেন আল্লাহ কে জোরে বলে না কে অন্তরের মালিক কে অন্তরের খবর রাখে কে আরো জোরে বলেন কে আপনি যতই বুজুর্গ হন মনের মধ্যে যদি বিন্দু মাত্র হিংসা থাকে তাহলে আপনার বুজুর্গির কোনো মূল্য নাই কারণ আপনি তো ওই সাফড়িয়ার মন্ত্র শিখতে পারেন নাই প্রিয় ভাইরা যত বড় বুজুর্গ হন লাভ নাই অন্তরে বিন্দু মাত্র হিংসা থাকলে আল্লাহর কসম করে বলি আপনার স্থান জাহান্নাম যত বুজুর্গ আপনি হন যত পীর হন যত সৈয়দ হন যত আলেম হন কোনো লাভ নাই অন্তর বিন্দু মাত্র হিংসা আছে আপনার স্থান জাহান্নাম জাহান্নাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই বিন্দু মাত্র হিংসা আছে আল্লাহ আপনাকে পছন্দ করে না আপনার লোকজন আছে বাড়ি গাড়ি আছে টাকা পয়সা আছে ধন সম্পদ আছে কোনো কিছুর অভাব নাই কিন্তু একটাই অভাব অন্তরে আল্লাহর নাম রাখতে পারেন নাই জিকিরও ঠিকমতো করেন তালিমও ঠিকমতো দেন নামাজও ঠিকমতো পড়েন মাহফিলও ঠিকমতো করেন কিন্তু অন্তরে হিংসা তার মানে আপনি জাহান্নামী আমার এই কথাটা মনে কষ্ট লাগতে পারে লাগুক কোনো অসুবিধা নাই কিন্তু জায়গা মতো দেখা হবে কোথায় দেখা হবে কোথায় জায়গা মতো সেদিন হাসরের ময়দানে আমিও দাঁড়াবো আপনিও দাঁড়াবেন কার হিংসা ছিল মনে দেখা যাবে সেদিন নিজেদেরকে বড় মনে করা ভালো না এই জমিনের দিকে তাকায়া হাঁটবেন রাসূল বললেন হাঁটার সময় হাঁটো জমিনের দিকে তাকায়া তোমার পায়ের নিচে জমিন এই জমিন সরে যাইতে বেশি সময়
লাগবে লাগবে না, কারণ মাঝে মধ্যে ভূমিকম্প লাড়া দেয়, দেয়নি কথা কয় না, দেয়নি, কার হুকুমে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে জমিনটারে নাড়া দিয়া বুঝায় দেয়, এই গোলাম সাবধান, থেমে যা, আর সামনে আগাইস না। জমিন কার কথা শুনে? সবাই বললেন না, কার কথা শুনে? জোরে বলেন, কার কথা শুনে জমিন? আপনার কথা না। আপনি সৈয়দ হতে পারেন, আপনি আলেম হতে পারেন, পীর হতে পারেন, আপনি আল্লাহর নবী হতে পারেন, অহংকার করা যাবে না। খবরদার, অহংকার ছেড়ে দেন। জমিনের দিকে তাকায় হাঁটেন, জমিন একদিন ডুবতে হবে। ডুবতে হবে কিনা? ডুবতে হবে না। এই পৃথিবীটা আল্লাহ তাআলা বানিয়েছেন রাসূলের উসিলায়, কিন্তু রাসূলকেও তো কবরে যাওয়া লাগছে, লাগে নাই? কথা বলেন, লাগে নাই? তিনি কবরে রওজা শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, ইজা জাআ শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জিনান ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান ওয়া সুফিদাতিশ শায়াতিনুল লিয়ান। রাসূল বললেন, যখন মাহে রমজান আসে তখন জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, সিলগালা লাগায়া দেয়, আর বড় বড় শয়তানগুলোরে বাইন্ধা লায়। কিন্তু মনে রাখবেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান কিছু জমিনে নাই, আসেনি। কথা কোন আসেনি? কিছু মানুষ আছে আমাদের এলাকায়, দেখবেন রমজান আসলে তার গ্যাস্ট্রিকের রোগ বাড়ে, রাস্তার পাশে খাড়া খাড়া উক্কা টানে, উক্কা ছিলেন সুখ টান দেয়, ইয়ো কি টান দেন, হুজুর হুশাদি কিনছি তো, জোর দেয়, সুখ টান দেয়, হারাম খায়, ডাইন হাতে। এই চাটা কি হালাল হারাম? হালাল না, এটা পা উড়াই হেতে টান দেয়, কিও ঘটনা কি? হুজুর ইট ইজ নিউ স্টাইল। এটা কি স্টাইল? নতুন স্টাইল, এটা নতুন নিয়ম। এতে হালালটা খায় বাতে, আর হারামটা খায় ডাইনাতে। খায়নি কতক্ষণ খায়নি, খায় না, খায়। এতে যদি উত্তম পীরের কাছে যাইতো তাহলে এই অভদ্র হইতো। সহিভাবে যদি এই সন্তোষপুর দরবারের মুরিদ আপনারা হয়ে থাকেন, তাহলে আমি মনে করি চায়ের দোকানে বৈশা আড্ডা দিয়ে মানুষের বিরুদ্ধে কথা বলা যাবে না। পরচর্চা কে বলছি আপনারে? মক্কায় যায়, মদিনা যায়, মানুষ যায়নি, ওরে কথা কয় না, যায়নি। কাবা মুশাররফায় যায়, তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, পড়ে কিনা? সেখানে গিয়া আল্লাহর সাথে কি ওয়াদা দিল, আর দেশে আইসা করে কি দেখেন, সেখানে গিয়া কয়, হাজির আমিও আমার মালিক, ও আমার রব, আমার হায়াত দাতা, আমার মউত দাতা, ও আল্লাহ আমি হাজির আপনার ঘরে, আমি আপনার ঘরে হাজির, লাব্বাইক লা শারীকা লাক। প্রথম আল্লাহর সাথে চারটা স্বীকৃতি দেয়, প্রথম স্বীকৃতি দেয় লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। এই হাজি নামক হাজি যখন দেশে আসে, চায়ের দোকানে বৈশা কয়, জাহিদ হুজুরের সন্তোষপুর দরবারের মাহফিলে যা কিছু কইছে, এত কথা কইয়া লাভ নাই, আল্লাহ লাগে, ইল্লাহ লাগে, কয়নি। কালকে কইব, ফেসবুকে লিখবো, কালকেই পাইবেন, লেখালেখি শুরু হয়ে গেছে। আল্লাহ লাগে, ইল্লাহ লাগে। কোন মুমিন মুসলমান জীবনে কথা বলতে পারে না, একজনই তার জন্য যথেষ্ট, তিনি হলেন আল্লাহ। কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এমনি কোরআনে বলে নাই, হে ঈমানদাররা ঈমান এনেছো, এবার প্রথম কাজ হলো ভয় করো কারে? যদি তুমি আল্লাহরে ভয় করো তাহলে এই কথা বলতে পারো না আল্লাহ লাগে, ইল্লাহ লাগে, এই কথা বলতে পারো না। আল্লাহর ঘরে গিয়া বললো কে লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। সাত দোকানে আইসা বৈশা লাল রুমাল মাথা দিয়া বয়া থাকে, আর টিভি রাস্তা দিয়া কার বউ যায়, সাইজ দোয়ানদারে জিজ্ঞাসা করে, কালাম রে ইগা জানি কার বউ। শয়তানি বন্ধ হইছে নি? কাবা মুশাররফায় গিয়ে তাওয়াফ করছে, কিন্তু শয়তানি বন্ধ হয় নাই। শয়তানি বন্ধ করতে হইলে রুহানিয়াত দরবারে আসতে হবে, রূহের খোরাক নিতে হবে। শয়তানি বন্ধ করতে হলে যতই কাবায় ঘরে যাও কোনো লাভ নাই, শিখতে হবে আগে, এরপরে আমল।
কথা ঠিক না? কথা ঠিক না? সেখানে গিয়ে বলল লা শারিকা লাক, আপনার কোনো শরীক নাই। চায়ের দোকানে বইসা কয় আল্লাহ লাগে ইল্লাহ লাগে, কয় না? কয় নেই, ওটা আপনারা মনে করেন না, কয়। দুই নম্বরে কয় কি ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আল্লাহর। কয় আল্লাহ, দুনিয়ার কোন মানুষের প্রশংসা নাই। প্রশংসা কার? জোরে বলেন কার? ওখান থেকে আসার পরে চায়ের দোকানে লাল রুমাল মাথা দিয়া বয়া বয়া কয় রে কি রে হবে দিনে দিনে আসছো দিন হজ করি এলাম তুই সালাম দিলি কি রে বেদব জানি কোন এত প্রশংসা হওয়ার লাগে দোয়া বইতে। কোন মাহফিলে গেছে, মজলিসে গেছে, কোন প্রোগ্রামে গেছে, গিয়াইতের নাম ঘোষণা দিছে, আমিনুল ইসলাম রাইফুনি ঘোষণা দিছে এখন ওয়াজ করবেন জাহিদ হুজুর। রাগ হইয়া গেছে জাহিদ হুজুরে, এই বেটা হজ তো বাটিয়ে দিনের কুচি আলহাজ কইলো ডাক। হ্যাঁ গিয়া কইলো কি সমস্ত প্রশংসা কার? ওরে কথা কয় না, প্রশংসা কার? এখন আইসা কয় কি কি রে আয় হজ কর দিনে দিনে আসছো দিনই তো জানো কি রে শয়তানি আসেনি, কথা কয় না আসেনি। হুদা পীরের মুরিদ দাবি করলেই শয়তানি যায় না, রুহানিয়াত আদায় করতে হয়। পীরের কাছে বয়া থাইকা রুহানিয়াত আদায় করে শিখবেন, এরপরে আমল করবেন, এটাই হলো কাজ। দরবারে দরবারে ঘুরবেন আর সিন্নি খাইবেন আর কবরে চলে যাবেন, যে না এত সোজা না। কবরে যাওয়ার পরে যখন বলবেন সন্তোষপুর দরবারের মুরিদ আছিলাম, ফেরেশতারা জিজ্ঞাসা করবে হুজুর কি সুদ খাইছিল? কবে যে না, তো তুই খাইছত কা? প্রশ্ন করবে না, হুজুর কি সুদ খাইছে? কয় যে না, তাহলে তুই খাইছত কা? অন কোন কথা কয় না, কলা আদ্রি, আমি জানি না। কয় ও ফেরেশতারা রে, আল্লাহ ঘোষণা করছে 20 বেত, আল্লাহর পক্ষ থেকে আরো 20 বেত। মোট কয় বেত? 40 বেত। এ জানলো না কা? এর বাড়ির কাছে পীর আছিল, শিখলো না কা? এর 20 বেত মঞ্জুর হইছে, আরো 20 বেত, মোট 40 বেত মার। ওয়ান্নামাতা, 3 নম্বরে কয় নিয়ামত কার? ওরিও কথা কয় না, নিয়ামত কার? জমিন থেকে ফসল উৎপাদন করে কে? আসমান থেকে বৃষ্টি দেয় কে? দেখবেন এখন আসমান থেকে বৃষ্টি দিলে বৃষ্টি যখন শুরু হয় কা আল্লাহ রে, তুই বুঝি আর সময় পাইলি না? কয়নি? আল্লাহর নবীরে প্রশ্ন করছে, ও আল্লাহর নবী বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন গোলামের উপরে সন্তুষ্টি হলে কি করে? আল্লাহর নবী বললেন, ও উম্মতরা রে শুনো, আল্লাহ যদি কোন গোলামের উপরে সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে মেহমান পাঠায়। কি পাঠায়? মেহমান পাঠায়। এখন আমাদের দেশের অবস্থাটা হইল কি, যদি হুনে মেহমান আইয়ে এটা ফিসির দুয়ার দি ফলায়। বাজারতন ফুতে ফোন দিছে, আব্বা তালই দেখছি, ছোট তালই বাদ দিকে আইয়ে, এতে পিছের দুয়ার দিয়ে হলায়, নালে ঘরে হলাই থায়, লেদা হলাই লাগাই দেয়, যাই কইস বলে আব্বাই কইছে আব্বা বাইক আছে না এরকম? মেহমান আসলে ফলায় এরকম আছে না? আসেনি এরকম? আছে। কয় ও আল্লাহর নবী যদি এর চাইতে বেশি খুশি হয় তাহলে কি দেয়? কয় কন্যা সন্তান দেয়। কি দেয়? এখন আমাদের দেশের যত বুড়া বুড়া মানুষ আছে, ব্যক্তির কুঅভ্যাস হয়ে গেছে, পুত্রে বিয়া করাইছে, ওই ঘরে ছেলে হয় না মেয়ে হয়, কব ইগা হলো কি অলকিয়া, ইগার গরতন বংশ বাইস্ত ন, ইগারে তালাক দি দাও। ইগারে কি দি দাও? তালাক দি দাও। বাপ হইয়া তুমি আরেকজন মায়ের পেট থেকে আসছো নাই? তোমার আক্কল হয় না? তুমি আরেকজন মায়ের পেট থেকে আইসা একটা মারে তুমি তালাক দেওয়ার জন্য বলে দিচ্ছ। সন্তান তো মার হাতে না, বাবার হাতে না, সন্তান কার হাতে? আল্লাহর নবী কয় আল্লাহ যদি মধ্যম খুশি হয় তাহলে ওই ঘরে কন্যা সন্তান দেয়। এখন আমাদের অভ্যাস হইল কন্যা সন্তান হইলেই বউ তালাক। কোন নবী আল্লাহ যদি বেশি খুশি হয় তাহলে কি করে? কয় আল্লাহ যদি বেশি খুশি হয় তাহলে ওই এলাকার মধ্যে বৃষ্টি দেয়। কি দেয়? এখন বৃষ্টি একটু শুরু হইলে বাজার তো এতে বাজারে যাইব, বর্তমান বাড়িছে, বৃষ্টি শুরু হয়েছে, এটা কোন কাম? এটা আক্ষেপ করে কার লগে? আল্লাহর লগে। আচ্ছা কোন তো এটার দ্বারা বন্ধ করা সম্ভব? আমাদের দেশে কিছু ভুল ব্যাখ্যার মাইঙ্গা দেই। দেখবেন আমাদের দেশে একজন আয়া আমগতন কয়, হুজুর একটু দোয়া করেন আমার বাপে মৃত্যুর লগে ফাঞ্জা লড়ে।
কি লগে? সবাই কোন কি লগে? মৃত্যুর লগে। আচ্ছা পাঞ্জা বুঝেন আপনারা? বুঝেন না, আমায় বুঝাই দিই। একটা টেবিল, দুইজন দুই পাশ থেকে দুই হাত ধরছে, দইরা এদিকে শোয়াইবো আর এদিকে শোয়াইবো, এটা হলো ফাঞ্জা। আচ্ছা আপনার বাবে কি হাসপাতালে শুয়া শুয়া আজরাইলের লগে ফাঞ্জা লাগছে? তা আপনি যে বলেন হুজুর ফাঞ্জা লড়ে, আজরাইলের লগে লাগার কোনো শক্তি আপনার আছে? দেখলে তো ফেসা পায়খানা করে ভরে এলায়, এটা আবার ফাঞ্জা লড়ে। এটা হলো কুফরি কথা, এই কথা বলা যাবে না। ওই একটা হাসির কথা, আমার ছোট তালই, আমার ছোট বোন আমেরিকায় থাকে, তার শ্বশুর বাংলাদেশে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। এখন ওনার বড় ভাই, ওনার 3 ভাই ছিল, বড় ভাই বাবা মারা যাওয়ার পরে ছোট ভাইরে পড়াশোনা করাইছে, অনেক আদর করে, আমার তালই ছোট। এখন এই হাসপাতালে যখন শোয়া, বড় ভাই হতভম্ব হয়ে গেছে, কি করবে, দিশা হারায় ফেলছে। এখন দোতলা থেকে নিচে নাইমা দারোয়ানরা আইসা, আমি ওই নিচে রিসেপশনে বসে রইছি, বসে বসে টেলিভিশনে খবর দেখতেছি, রাত 1টা বাজে। এতে দারোয়ান ডাক দিয়েছে, দারোয়ান দারোয়ান এদিকে আসো। দারোয়ান দৌড়ে এসে, ইয়েস স্যার, স্যার বলেন স্যার। কয় দেখ আমার ভাইয়ের যদি কিছু হইতে তোর খবর আছে। দারোয়ান তো ভয় পেয়ে গেছে, জি স্যার, স্যার আমি আছি, আমি রেডি স্যার। ওইতে উপরে চলে গেছে, আর দারোয়ান আমার হুজুর, আচ্ছা ওনার ভাই উপরে অসুস্থ, এদের ভাই মরে গেলে আমার খবর আছে, তার মানে কি? আমি তো বুঝু নাই, কই না আমি কি আজরাইল যখন ঢুকবো তখন গাড় বাইরে ধরে রাখবা, এই বেটা খারাপ যাস কই, সারে কইছি তোর ধরে রাখতে, তুই যাস কই। মানুষ বেহাল হয়ে যায়, এখন বলে হুজুর পাঞ্জা লড়ে, কিন্তু আজরাইলের সাথে পাঞ্জা লড়ার কোনো ক্ষমতা মানুষের আসেনি? আছে? বলবেন হুজুর আমার বাবা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, কঠিন মুহূর্তে আছে, এ বলবেন, বলে কি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে? আহা আহা, শিখেও না। আপনি তো আমলটা কখন করবেন? আগে শিখবেন। আগে কি করবেন? শিখবেন। তাহলে যে কথা বলছিলাম, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই মুলকের মালিক কে? ওরে জোরে কয় না মুলকের মালিক কে? এখন তো কয় রাজ্য আমার, এলাকা আমার, আমার কথার উপরে কোনো কথা বলা যাবে না। আল্লাহ কয় গোলাম অহংকার করিস না, পেটের মধ্যে চিৎ করে কামড় দিলে খেলা শেষ। হক কথা বললে আমরা সেখানেই রাজি আছেন? সবাই রাজি আছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ কি বললেন? ভয় করো কারে? আল্লাহ রে। ঠিক তেমনি যেমনি আমার নবী বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেহেতু এখন নবী নাই, এখন আছে কে? নবীর ওয়ারিস। আলেমরা আছে, পীর সাহেবানরা আছে, হক্কানি পীর সাহেবরা, সেখানে যাও, সেখানে গেলে শিখবা। কারণ দুইটা উদাহরণ দিলেই বুঝবেন। ছোটবেলায় আমরা 2 ধরনের পড়া পড়ছি। এক ধরনের পড়া পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়ছি না? আরেক জায়গায় কিন্ডারগার্টেনে পড়াইছে আকডম বাগডম গোলাডম সাজে ডাক দোল বাদ্য বাজে। 2 ধরনের পড়া শিখছেন না? আমরা শিখছি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, শয়তান দূর হ, আর ওইতে কো শয়তান গাদ দিগায়। এতে আকডম বাগডম গোলাডম সাজে ডাক দোল বাদ্য বাজে। ছোটবেলায় শিক্ষা দিছে, কিন্ডারগার্টেনে ভর্তি করে। এইটা বড় হওয়ার পরে বিয়ে করছে, বড় ডাক্তার হইছে, কয় আব্বা আমনের বউ আমনের লগে খাইতে চায় না, মেহেরবানি করে আমনে বাইথান, আব্বা আমনে বাইথান, মাসে মাসে যা হারে টিয়া হাঁটামু। বাপে যখন একটু তেড়া কথা কইছে, বাপরে কত কষ্ট কইরা তোরে বড় বানাইছি, ও বাপ আজ বুঝি আমারে বলে যাস না, তুই বোরে নিয়ে একলা থাকতে পারবি না, আমারে রাখতে হইব। তখন এই গাঁটটা দইরা পিঠের মধ্যে মারে ডুল বাজাইনি, কথা কথা বাজাইনি। আমাদের কাছে যায়, হুজুর দোয়া করিয়েন, আরোগ্য হুত। কি হইছে? হুজুর হুদ এই কাম করছে, ডাক দিছি, আর হুজুর আর গেডিটা দড়ি হিডের মধ্যে, হুজুর কির মধ্যে, হিডের মধ্যে তো দিব না কা? আপনি তো তারা শিখাইছেন ডাক ডোল বাদ্য বাজে, আপনি তারা আউযু বিল্লাহ শিক্ষা দেন নাই, তারা সালাম শিক্ষা দেন নাই, আপনি তারা সালাম শিক্ষা দেন নাই। সে আদব শিখবে করতে, সে তো বেয়াদব হবে। ছোটবেলায় আমরা শিখছি আসসালামু আলাইকুম, বলেন কি শিখছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শিখছি তোমার আল্লাহ শান্তি বর্ষিত হোক। ইহুদিরা রাসূলকে দেখলে সালাম দিত, ইয়া মুহাম্মাদু আসসালামু আলাইকুম, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক।
আল্লাহ রাসূল বলতেন ওয়া আলাইকুম, আমার একলা হইতো কা তুরুক। এখন আপনারা মনে করেন আলেমরা পীর সাহেবেরা যাবা মানুষ, না না, আমরা তো যাব না। আমরা সালাম খেয়াল করি কে কেমনে সালাম দেয়। এখন সালাম দেয়নি, তখন আমরা কি বলি জানেন? ওয়া আলাইকুম। বাবুরে তুমি আমারে যা দিছো তোমারও তা। আমরা আমাকে যাবা মনে করেন? না না, আমরা তো যাবা না। আমরা সালাম বুঝেও নিয়ে জবাব দিই। আমাদেরকে যখন সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা তখন বলি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনি যখন বলেন আসসালামু আলাইকুম কি, তখন আমরা বলি কি ওয়া আলাইকুম। কাগুরে আপনি আমারে যা দিবেন আমিও আপনারে তা দিছি, আমি আমরে তা দিছি। এই যে কথাগুলো আমি বললাম, এগুলো কি আপনি স্কুলে গেলে, কিন্ডারগার্টেনে গেলে, রাস্তার মুখে বয়া বয়া, তিন রাস্তার মুখে, সাত দোকানে বয়া বয়া আলোচনা করলে এগুলো শিখবেন? কোথায় শিখবেন? আলেমদের কাছে, হক্কানি পীর মাশাইখদের কাছে গিয়ে শিখবেন, তাই নয়। প্রিয় ভাইরা আসুন, আর আলোচনা করব না, ছেড়ে দেব আলোচনা। প্রিয় ভাইরা, এই দরবারটা আমি অনেক আগ থেকে এটাকে লক্ষ্য করে, এই দরবারে বর্তমান পীর সাহেব হুজুর সাথে আন্তরিকতার একটা সম্পর্ক আছে, ভাই ভাইয়ের একটা সম্পর্ক আছে, আত্মার একটা সম্পর্ক আছে। এজন্য তিনি দাওয়াত দিয়েছেন বলে এসেছি। তবে আমার এবার নিয়তে ছিল, যদি উনি দাওয়াত নাও দেয়, আমি গোপনে আইসা হইলো একটু দেখা করে যাবো এখান থেকে। কারণ এই দরবারে ওনার আব্বাজান, দাদাজান, ওনারা কিন্তু সহি আল্লাহর ওলি। আপনি অস্বীকার করতে পারবেন না, আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি যতই অস্বীকার করেন কোনো লাভ নাই। এই আল্লাহর ওলিরা আছে বলেই এই এলাকাতে আল্লাহর গজব নাজিল হয় না। আপনি তর্ক করেন, আপনি তাদেরকে ছোট করেন, খাটো করেন, তাদের বিষয় লেখেন। আমি বলবো আপনি আযাবের জন্য অপেক্ষা করেন, আপনি অপেক্ষা করেন। আপনি কে সলেমুদ্দি, আপনি পীরদেরকে নিয়ে, পীর মাশাইখদের, বুজুর্গদেরকে নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করেন? আপনি কে? আপনারে পাওয়ার দিল কে? আপনি ফেসবুকের মধ্যে লেখেন, যেখানে সেখানে দাঁড়ায়া বলেন, ব্যাপারটা কি? তারা আল্লাহর ওলি তো এমনে হয় নাই। তোমার চেহারা দেখলে সুরের মতো লাগে, কিন্তু আল্লাহর ওলিদের চেহারা দেখলে সুমা দিতে ইচ্ছা হয়, হয়নি? হয়। আল্লাহর ওলিদের চেহারা দেখলে সুমা দিতে ইচ্ছা হয়, আদর করতে ইচ্ছা হয়, আর তোমার দেখলে তো সুরের মতো লাগে। এজন্য প্রিয় ভাইরা আসুন, সহি নিয়ত যদি থাকে, সহি আমল করা যায়। আর নিয়ত যদি সহি না থাকে, তাহলে কি সহি আমল করা যাবে? যাবে না। পীর মাশাইখদের দরবারে যাবেন, হক্কানি পীর মাশাইখ, ওই ল্যাংটার মতো না আবার, বা হুজুর কার ভিত্তি কি আছে বল যায় না। আমি তো খালাও এর ভিত্তি কি আছে, সালাম সোতাটা তো দেয়াই যায়, তুমি আমার হিয়াও কি? এরকম দরবারে মুরিদি তো মানুষ হয় না? তুমি সেদিকে বলতে পারো না, তুমি হক্কানি আলেমদের বিরুদ্ধে লেখো ফেসবুকের মধ্যে, বেয়াদব। মির্জা কি যেন একটা নাম আছে, বেয়াদব। এই বেয়াদবে আমি প্রায় সময় লক্ষ্য করি এই দরবারগুলো নিয়ে, শর্ষিনা দরবার এবং এই দরবারটা নিয়ে বিভিন্ন রকমের বাজে মন্তব্য লেখে। এই ছেলেটা চরম একটা বেয়াদব, আপনাদের এলাকায় বাড়ি সম্ভবত তার। ও ভাই, আপনাকে আমি প্রশ্ন করি, যারা এখানে কবরে শোয়া আছে, আপনি কি তাদের সমান? কথা বলেন, আপনি তাদের সমান? আপনি তার মন্তব্য করেন কিভাবে? কে দিল আপনার এই পাওয়ার? কে দিল আপনার এই সাহস? তার প্রশংসাযোগ্য হয়েছেন আপনি, তার পেশাযোগ্য হয়েছেন আপনি, আপনি তার মন্তব্য করেন। ভালোবাসবেন আলেমদেরকে দেখলে, পীর মাশাইখদেরকে দেখলে ভালোবাসবেন, সুন্দর করে সালাম দিবেন, বেয়াদবি করবেন না, হাতে একটা সালাম দিবেন, আদর করবেন, এক কাপ চা খাওয়াবেন, 10 টাকা হাদিয়া দিবেন হুজুরকে দেখলে, কারণ এটা কাজে লাগবে। লাগবে কিনা? কাজে লাগবে। আসুন আমরা নেককার হওয়ার জন্য নেক দরবারগুলোতে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যদি নেক আমল করতে হয়, তাহলে নেক জায়গায় যাইতে হবে। মাঝখানে যদি তুমি থাকো, এই দরবার আর ওই দরবার, মনে রাখবা দুই নৌকায় পাড়া দিলে যা হয় তোমার অবস্থা তাই হবে। দরবার নিয়ে মাতামাতি করো না। কোন দরবারের কোন পীর সাহেবের কি দোষ, তোমার চিন্তা করার দরকারটা কি? তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব পায়খানা, তুমি আরেকজনের চিন্তা করো কি করে? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করবো, দুইটা হাত করে, শর্ষিনা দরবার বলেন আর এই দরবার বলেন, কোন দরবারই খারাপ না। আমরা কাউকে খারাপ বলবো না, আমরা বলবো শর্ষিনার মরহুম পীর সাহেব হুজুর, বর্তমান পীর সাহেব হুজুর, এই দরবারের মরহুম পীর সাহেব হুজুর এবং বর্তমান পীর সাহেব হুজুর সবাই নিঃসন্দেহে আল্লাহর ওলি।
খুলুসিয়াত আছে বলেই দরবার আছে, খুলুসিয়াত না থাকলে দরবার থাকতো না। তুমি ওই দরবার নিয়ে লিখতে পারো না, ওই দরবার নিয়ে বলতে পারো না যেখানে তুমি সেখানে লিখতে পারো না। তুমি তো নাম্বার 1 শয়তান। তুমি শয়তানের বিরুদ্ধে লেখো না, তুমি হুজুরদের বিরুদ্ধে লেখো, আলেমদের বিরুদ্ধে লেখো, পীর মাশাইখদের বিরুদ্ধে লেখো। বেয়াদব। আমি অনুরোধ করব, খবরদার ভাগাভাগিতে যাবেন না। কারণ কে যে কোন অবস্থায় আছে আপনি তো সেটা জানেন না। হুজুরদেরকে সম্মান করবেন, বর্তমান বিশ্ব হুজুরকে সম্মান করবেন, আল্লাহর ওলিদের সন্তান। ও ভাই, আপনার দুইটা পায়ে ধরি, উনি আল্লাহর ওলিদের সন্তান। বেয়াদবি করবেন না, খবরদার বেয়াদবি করবেন না, কোনো কুমন্তব্য করবেন না। আয়সা দোয়া নিবেন, হুজুরকে বাড়িতে দাওয়াত দিতে চা খাওয়াবেন, এটা অবশ্যই কাজে লাগবে কি না? লাগবে। হাসরের ময়দানে 5টা প্রশ্ন করবে না? এর মধ্যে 5টা প্রশ্নের মধ্যে আরেকটা কি, একটা কি পয়সা যে আল্লাহ আমি দিছিলাম এটা কি কাজে লাগাইছো? ওই বন্ডর দরবারে নিয়ে দিয়ে আসে। এমবি কিনা ফেসবুকের মধ্যে শশিনা আর এই সন্তোষ দরবারের মধ্যে লাগালাগি করে। তোর এই পয়সার হিসাব একদিন দেওয়া লাগবে। বলেন তো আমার হাতে এটা কি? সবাই বলেন কি? এটা বানাইছে কে? মানুষ বানাইছে না? কথা বলেন, কে বানাইছে? মানুষ বানাইছে। এটার মধ্যে ব্যাটারি লাগাই দেওয়ার পরে যে মানুষ এটা বানাইছে ওই মানুষের কথা শুনে, কার কথা শুনে? আল্লাহর কথা। তো তুমি বুঝো না, তোমার তৈরি করা ঘড়িটাও তোমার আল্লাহর রাখে, তুমি বুঝো না এটা? আল্লাহ তো এমনি সবকিছু বানায় নাই, আল্লাহ কোরআনের সাথে মিলাইয়া সবকিছু দিছে। তুমি মনে করছো ঘড়ি সম্পর্কে আল্লাহ বলে নাই, আল্লাহ টাইম সম্পর্কে, সময় সম্পর্কে বলছে ওয়ালাস, সময়ের কসম, এই সময় সম্পর্কে আমি আল্লাহ তোরে একদিন জিজ্ঞাসা করব, সেদিন ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আসুন, আর কথা নয়, এই দরবারটা হক দরবার। পিসা হুজুরদেরকে সম্মান করব, দেখলে মর্যাদা দিব, আমরা সালাম দিব, ভালোবাসবো, মহব্বত করব একজনের জন্য, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। হক্কানি পীর সাহেবদের দরবারের ছোট একটা মাসুম বাচ্চা, সেও তা ওলির সন্তান, তাই নয়? আপনি তারা তুই করে বলবেন না, আপনার বয়স ছোট হোক, আপনি তারা কোলে নিছেন। অনেক সময় অনেকে কয় ইগারে আই কোলে লইছি, এজন্য কি হইছে? আপনি তুই করে কইবেন? আপনার কপাল ভালো, আপনি আল্লাহর ওলিদের সন্তানকে কোলে নিছেন, আপনার এই কোলটা জাহান্নামে যাবে না মিয়া, আপনার এই বুকটা জাহান্নামে যাবে না। আল্লাহর ওলির সন্তানের বুক আপনার বুকের সাথে লাগছে, আপনাকে মনে রাখতে হবে এই উসিলা হয়তো আল্লাহ বড় মাফ করে দিতে পারে। আসুন আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করি, ওলামায়ে কেরামদের আমরা মহব্বত করি।